আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 32 বার, সুবহান রাব্বিয়াল আযীম 3 32 96 বার, রব্বানা লাকাল হামদ 32 বার, সুবহান রাব্বিয়াল আলা 96 × 2 = 192 বার। রবকে রব বলি প্রতিদিন 352 বার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা না আমাকে রব বলে, যারা না আমাকে রব বলে। আর আলহামদুলিল্লাহ আমি গতকালকে বলেছি 352 বার। আপনি বলেন নাই? হ্যাঁ বলছি। এর আগের দিন কতবার? 352। এর আগের দিন কতবার? 352। যারা না আমাকে রব বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা না আমাকে রব বলে। আমরা আমাদের রবকে রব বলেছি প্রতিদিন কতবার? 352 বার। এবার আল্লাহ তাআলা বলেন, মসজিদে গিয়ে আমাকে রব বলে 352 বার, নামাজে দাঁড়িয়ে, নামাজে ঝুঁকে ঝুঁকে, নামাকে সেজদায় গিয়ে আমাকে রব বলে 352 বার। সুম্মাস্তাকামু, মসজিদে গিয়ে রব বলে 352 বার। এবার দোকানে এসে রবের হুকুম মতো চলে, সুবহানাল্লাহ। এবার অফিসে এসে রবের হুকুম মতো চলে, সুবহানাল্লাহ। মাগরিবের আগে যিনি বয়ান করছিলেন, এই নওজোয়ান সুন্দর বয়ান করছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করে, আল্লাহ কবুল করে। আমরা তো যাওয়ার সময় হয়ে গেছে, এটা উঠতেছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। রে জওয়ান, এখানে আসো, এইখানে এসে বসো, এখন চলে যেতেছে। তোমরা বুঝো না এখানে কি চলে। খোদার কসম, যদি এখানে কি চলে কেউ দেখতো, কলিজা ফেটে মরে যেত, কলিজা ফেটে মরে যেত। আর সাজিম থেকে দুয়ার খুলে দিয়েছে, দুয়ার, রহমের দুয়ার খুলে দিয়েছে। খোদার কসম, আল্লাহর কসম, রহমের দুয়ার খুলে গেছে। ওই মৌলানার ইখলাসে বরকত, মুরব্বির ইখলাসে বরকত। কি কষ্ট করে যে আমাদেরকে এখানে আনতে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রবকে রব বলে। এবার দোকানে গিয়েও রবকে রব বলে, সুবহানাল্লাহ। রাস্তায় চলতে চলতে রবকে রব বলে, রবকে রব বলে। রবের হুকুম মতো চোখের ইস্তেমাল করে, রবের হুকুম মতো জবানের ইস্তেমাল করে, রবের হুকুম মতো হাতের ইস্তেমাল করে, রবের হুকুম মতো পায়ের ইস্তেমাল করে, রবের হুকুম মতো জওয়ানের ইস্তেমাল করে, রবের হুকুম মতো মালের ইস্তেমাল করে, রবের হুকুম মতো সময়ের ইস্তেমাল করে। সুবহানাল্লাহ বলে। এটা হলো ইস্তিকাম, সুম্মা ইসতাকামু। সূরা হুদে এক আয়াত আছে, সূরা হুদে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে আঁচড়াতে ছিলাম, সিথি করছিলাম। দেখলাম যে রাসূলের 2-4টা চুল সাদা হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো 2-4টা চুল সাদা হয়ে গেছে, 2-4টা চুল সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আনাস শুনো, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। সূরা হুদ আমাকে কি? সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদের কোন আয়াত আপনাকে বুড়ো বানিয়ে দিয়েছে? আল্লাহ রাসূল বলেন, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেভাবে বলেছি এর উপরে মজবুত থাকেন। এই কথাটা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। আল্লাহ, কোনটা বুড়ো বানিয়ে দিয়েছে? ফাস্তাকিম কামা উমিরতা, তুমি ইস্তেকামাতের উপরে থাকো, এটাই হলো সুম্মা ইসতাকামু। বুঝতেছেন কিছু? হ্যাঁ, সুম্মা ইসতাকামু। এজন্য মসজিদে যেমন রবকে রব বলবো, দোকানে গিয়েও রবকে রব বলবো, ঘরে গিয়েও রবকে রব বলবো। মসজিদে যেমন চোখের খেয়ানত করি না, রাস্তাও চোখের খেয়ানত করব না। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যেমন সেজদার জায়গার দিকে তাকিয়ে থাকতে হয়, রাস্তায় গেলেও আল্লাহর হুকুম মতো চোখের ইস্তেমাল করতে হয়। সুবহানাল্লাহ বলে না।
এটা হলো সুম্মাস্তাকামু। মোবাইলটা খুললেও চোখের ইস্তেমাল ওইভাবে করতে হয়, নামাজে যেভাবে করতে হয়। কিছু মানুষ বলে ভাই হজ করেন, হজের সময় এখনো হয় নাই, হজ ধরে রাখতে পারবো না। না, হজ ধরার কিছু নাই। হজের আগে আপনার উপরে যা যা করণীয়, হজের পরেও আপনার উপরে তা তা করণীয়, নতুন কিছু করতে হবে না। হজের আগে আপনাকে যা যা ছাড়তে হবে, হজের পরেও আপনাকে তা তা ছাড়তে হবে, নতুন কিছু করতে হবে না। বাস্তব না বাস্তব? এরকম কেউ আছে না? নাই। হজের কথা বললেই কয় হুজুর আরো পরে, এখন হজ রাখতে পারবো না। এই হজ আবার রাখা কিটা দেখি না, বলে কি বলে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি এদের মওতের সময় এদেরকে কোটি কোটি ফেরেশতা এদের ইস্তেকবালে পাঠিয়ে দিব। তারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় পাবা না, কোনো টেনশন করবা না, ভয় পাবা না, টেনশন করবা না। দুনিয়াতেও আমরা তোমাদের সাথে ছিলাম, তবে দুনিয়াতে দেখতে না, এখনো সাথে থাকবো, তবে এখন থেকে দেখবা। বাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে নবীরা দিয়েছিল, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে তাবলীগওয়ালারা দিয়েছিল, এখন তাবলীগের এক অংশ হয়ে গেছে, ওরা জান্নাতের সুসংবাদ শোনায় না, ওরা এখন কতলের দুঃসংবাদ শোনায়। কি এজন্য খুনিরা, এরা খুনি, এরা তাবলীগী না, এরা মোসাদের এজেন্ট, এরা তাবলীগী না। বলেন বাকি এই মুহূর্তে খুনটা কেন করাইলো? এই মুহূর্তে খুনটা এই জন্য করাইলো, ওরা দেখছে যেভাবে ইসকনের বিরুদ্ধে আমরা ছুটছি, ইসকনের বিরুদ্ধে যেভাবে আমরা ছুটছি, ইসকনকে দেশ থেকে দাফন করেই ছাড়তাম আমরা। এজন্য ওই মুভমেন্টটাকে, ওই গতিটাকে পাল্টাইয়া দিয়া আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাইয়া দিছে। বুঝে আসছে? কি সুন্দর পলিসিটা করছে 2 সপ্তাহের মাথায়। বাস্তব না বাস্তব? এজন্য মূলত যারা তাবলীগে খুন করেছে এরা আমাদের মূল দুশমন নয়, এরা হলো দুশমনদের এজেন্ট। আমাদের মূল দুশমন হলো ইন্ডিয়া, আমাদের মূল দুশমন হলো ইহুদিরা, আমাদের মূল দুশমন ইহুদ, আমাদের মূল দুশমন নাসারা, আমাদের মূল দুশমন মুশরিকরা। বুঝা আসছে? আর এরা যারা আমাদেরকে 17 তারিখে যারা খুন করেছে এরা মূল দুশমন না, এরা মূল দুশমনের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। এজন্য দুশমনদের সাথে যাদের দোস্তি হয় তারাও দুশমন হয়, দুশমনের সাথে দুশমনের বন্ধু কিন্তু দুশমন হয়, দুশমনের বন্ধু কিন্তু দুশমন হয়। আমাদের মূল দুশমন হলো ইহুদিরা, মূল দুশমন হলো মুশরিকরা, মূল দুশমন হলো বেঈমানরা, মূল দুশমন হলো গরুর পূজারীরা, মূল দুশমন হলো গরুর পেশাব পান করনেওয়ালারা। আমি কি বুঝাইতে পারছি? শিক্ষিত সমাজ তো নিজে বুঝে গেছেন, বুঝছেন না? বুঝছেন না? তাহলে এরা শুধুই আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এখন বলতেছে যেভাবে এরা ইসকনের বিরুদ্ধে লাগছে ইসকনকে দাফন কইরা ছাড়বো। এজন্য এদের মধ্যে থেকে এক জমাত দিয়া, দাড়িওয়ালা জমাত দিয়া, টুপিওয়ালা জমাত দিয়া, পাগড়িওয়ালা জমাত দিয়া, এদের মধ্যে থেকে কাউকে খুন করাইয়া দাও। তো এবার বক্তারা এদের বিরুদ্ধে ছুটবো, আমরা বাঁচে যাবো। বুঝাইতে পারছি? এই জন্য বক্তাদেরকে অনুরোধ করছি শুধু এদের বিরুদ্ধে ছুটিও না, এদের গুরু ঠাকুরদের দিকে ছুটো। হ্যাঁ, বুঝাইতে পারছি? দুশ্মনের বন্ধুও কিন্তু দুশ্মন হয়। বলো দুশ্মনের বন্ধুও কিন্তু কি হয়? আবার বলেন দুশ্মনের বন্ধু কিন্তু কি হয়? তাহলে এতাতি নামের গুন্ডাগুলো যারা তাবলীগওয়ালাদেরকে হত্যা করেছে এরা তাবলীগী না, এই খুনিরা গুন্ডা। এই খুনি মসজিদে আসলে ঝাড়ু দিয়া 2টা বাড়ি দিবেন, ঝাড়ু দিয়া। প্রত্যেক মসজিদে মসজিদে সিদ্ধান্ত নেন আমাদের মসজিদে আমরা এতাতি গুন্ডাদেরকে ঢুকতে দিব না, সাদিয়ানীদেরকে ঢুকতে দিব না, যেমন কাদিয়ানীদেরকে ঢুকতে দেই না, সাদিয়ানীদেরকেও ঢুকতে দিতাম না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এরা আমাদের মূল দুশমন নয়, এরা যদি তওবা করে চলে আসে ওয়েলকাম। যদি তওবা করে চলে আসে তা তোমাদের তওবার জন্য আমরা অপেক্ষা করতেছি।
আমরা অপেক্ষা করি না, রব অপেক্ষা করতেছে। কিন্তু যারা খুন করেছ, তোমরা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে হবে না। তোমাদের হত্যা ছাড়া, তোমাদেরকে সরকার হত্যা করা ছাড়া দুনিয়াতে আর কোনো মাফের ব্যবস্থা নাই, আর আখিরাতে জাহান্নাম ছাড়া তোমাদেরকে আর কোনো মাফের ব্যবস্থা নাই। আল্লাহ যদি মাফ করে দেয় তো করো, আরে কথা বলে না। আল্লাহ মাফ করে দিলে আমার কোনো আপত্তি আছে, কিন্তু আল্লাহ ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করলে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন, এটা আল্লাহর ওয়াইদ, আল্লাহর ধমক, আল্লাহর সিদ্ধান্ত। মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এজন্য ইসকন, তোমরা যদি মনে করো আমাদেরকে এবারে তাদের বিরুদ্ধে লাগা দিয়া তোমরা বাইচা গেছো, বিষয়টা এরকম না। আমরা তোমাদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো জীবনের শেষ রক্তবিন্দু দিয়া। আর বলেন না ইনশাআল্লাহ। খোদা না খাস্তা বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তাকাইলে ওই আঙ্গুল আমরা ভেঙে দিব। আরে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়া আমরাই আমাদের ইসলাম, আমাদের ঈমান, আমাদের দেশকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মুরব্বিরা খালি আমগুলোকে দোয়া করবেন। মুরব্বিরা আমগুলোকে কি করবেন বলেন? আমগুলোকে দোয়া করবেন যে আল্লাহ এদের জান মাল আমাদের দেশের জন্য হেফাজত করো। মনে থাকবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রবকে রব বলেছো মসজিদে, রবকে রব বলবা দোকানেও, রবকে রব বলবা বাজারেও, রবকে রব বলবা ভোট দিতে গিয়ে সিল মারার সময়ও। না এটাও পাইতেন না, আইয়েন না নির্বাচনে ভোট দিতাম না, ভোট দিতাম না। ভোট দিব তারে যে চুরি করতে পারে তারে। ভোট দিব কারে? যে চুরি করতে পারে তারে। ভোট দিব কারে? যে চুরি করতে পারে তারে। নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ হুজুরে যাই করেন, হুজুর এই হুজুরে আর দাওয়াত দেন না, একটু পরে ফোন করবো, একটু পরে তারা আর দাওয়াত দিবেন না। ভোট দিব না তারে চুরি করে যে। কোন ডাকাতকে আর ভোট দিতাম না, বলেন না ইনশাআল্লাহ। কোন ডাকাতকে আর কি দিবেন না, বলেন ভোট দিবেন না। কোন ডাকাতকে আর কি দিবে না, হ্যাঁ ভোট না দিলে আস। আর হ্যাঁ ও কো বলে যে আমরা কি ভোট দিছি, ভোট তো আগের দিনে দিয়ে দিছি। কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব ছাড় দেন ছেড়ে দেন না, রব ছাড় দেন ছেড়ে দেন না। রব কি দেন? ছাড় দিয়েছে কতবার? ছাড় দিয়েছেন 16 বছর। হ্যাঁ 16টা 5ই আগস্ট রব পার করে দিয়েছে। 16টা 5ই আগস্ট, 17তম 5ই আগস্টের সময় বলেন 5ই আগস্ট, 5ই আগস্ট দিন, এটা ভাবতেও ভাল লাগে। এই দিনটা ভাবতেও কি লাগে বলেন, ভাল লাগে। 5ই আগস্ট কেন ধরলো আল্লাহ তাআলা? এটা 5 কেন ধরলো? এটা হলো আগে একটা 5 গেছে, একটা ট্র্যাজেডি গেছে 2013 সালে। 5ই মে একটা ট্র্যাজেডি গেছে, 5ই মের জবাবে 5ই আগস্ট দিছে আল্লাহ। কি দিছে মনে আছে আপনাদের? ভুলে গেছে। 5ই মে 2013 সালে দিছে না? দিছে না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মনে আছে? কোথা থেকে কোথায় গেছি মনে আছে? তাহলে নফসে মুতমাইন্না কার? যে জিকির দিয়ে নফসে মুতমাইন, যে কোরআন দিয়ে মুতমাইন। আর যে কোরআনকে ভাল লাগে না নফসে মুতমাইন, আজানকে ভাল লাগে না নফসে মুতমাইন, নামাজকে ভাল লাগে না নফসে মুতমাইন, রোজাকে ভাল লাগে না নফসে মুতমাইন, জিকির ভাল লাগে না নফসে মুতমাইন। এটা নফসে মুতমাইন। সবাই বলে দেন আল্লাহ তার নফসটাকে নফসে মুতমাইন বানিয়ে দাও। আল্লাহ আমাকে দিয়ে দাও, বলেন না সবাই, আল্লাহ আমাকে দিয়ে দাও, আল্লাহ আমাকে দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ নামাজের জন্য আমার দিল মুতমাইন হয়ে যাও।
আহ আহ বাচ্চা বাচ্চা মায়ের স্তনে যখন মুখ দেয়, বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে, আচ্ছা বাচ্চার নফসটা তখন কেমন থাকে? পৃথিবী সব ভুলে যায়। আরে সুবহানাল্লাহ বলেন না। পৃথিবী সব কি? আল্লাহ আমার নফসের জন্য এমন হয়, আমি নামাজে দাঁড়ানোর জন্য পৃথিবী সব ভুলে যাই। কি হয়? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তাহলে প্রতিদিন কমপক্ষে 100 বার কালিমা তৈবা পড়বো। নিয়ত পাক্কা বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। 100 বার কালিমা তৈবা পড়বো তো। এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 40-এর নিচে যারা আছেন তারা হাত তোলেন। 40-এর নিচে। আল্লাহ, 40-এর উপরে একজনও নাই এই মজলিসে। বলেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। বুড়োরা বলেন, জওয়ানরা বলেন। আল্লাহ বলে হুজুর এভাবে বললেন কেন? তো ওরা শান্তির লেগে খন্তি মার্কার ভোটটা এভাবে চায় কেন? খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। মোট কতবার বলে এই শব্দটা? কতবার? হ্যাঁ, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কতবার বলে? এটা কি শান্তি পাবে দেশের লোক না অশান্তি পাবে দেশের লোক? হ্যাঁ, এই পর্যন্ত ভোট দিয়ে আমরা শান্তি পাইছি? কি পাইছি? শুধু। বলে তাহলে এই স্লোগানটা কতটা মিথ্যা? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সত্য না মিথ্যা? এবার আমি একটা স্লোগান দেই, সব মিলেনি। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, নামাজ রোজা করলে লোক। মিছিলে যেরকম জীবনে 70,000 বার কইছেন, এখন 70 বার বলবো। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। যদি আপনার কাছে অবিশ্বাস লাগে তো আপনি আমারটা পারলে কিছু দিয়ে কি বলে ঠেকান, যে আপনার এই যুক্তি আমি মানি না। একটা কোরআনের আয়াত দিয়ে আমারটা ঠেকান, একটা হাদিস দিয়ে আমারটা ঠেকান, বৈজ্ঞানিক একটা তথ্য দিয়ে আমারটা ঠেকান। কথা কয় না। আর আপনারটা আমি ঠেকাই, আপনি কন না খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আমি আপনারটা ঠেকাই। কি আমি আপনারটাকে ইনশাল্লাহ দাফন করে দিতে পারবো, দাফন দাফন। আর আপনি আমারটার দিকে আঙ্গুল দিতে পারতেন না। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। এবার আরেকটা শব্দ মিলাবো, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির সর্বোত্তম ইবাদত। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল আর কুলের মধ্যে পার্থক্য আছে না? হাতিয়া নদীর ওই কুলে না এই কুলে?
আমরা একুলে হাতিয়া তারা হেকুলে। তাহলে দুনিয়ার একুলে দুনিয়া, মৌতের একুলে দুনিয়া, মৌতের ওকুলে আখিরাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তাকফিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো না, শুধু ইনশাআল্লাহর উপরে থাকবো না, প্র্যাকটিক্যাল করব। 6:56 বাজে, 6:57, 6টা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ধ্যানের সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 57 শুরু করছি, এখন 60টা। কয় মিনিট? 3 মিনিটে যথেষ্ট হয়ে গেল 2 কুল। পড়বো আজ থেকে, নিয়ত পাক্কা। ফজরের পরে কয়বার কয়বার কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরের পরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। মনে থাকবে? ফজর আর মাগরিবে 3 বার 3 বার 3 বার। হ্যাঁ, কারা পড়বেন? যারা মালিকের কাছে যাবেন তারা পড়বেন, আর যারা যাওয়া লাগবে না তারা পড়তে হবে না। হ্যাঁ, সবাই যাওয়া লাগবে। যারা বাইকে গেছে তাকেও যাওয়া লাগবে, বুথেও পায় না, জীবনও আর যাওয়া লাগতো না। যাওয়া লাগবে, জোরে বলেন, যাওয়া লাগবে। হ্যাঁ, যারা যাওয়া লাগবে তারা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে পড়ে 100 বার, 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার।
কারণ ফেরেশতাকে রব্বে কারীম 10-এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই। 10-এর নিচে লেখার কি গুনাহের ফেরেশতাকে, এদিকের ফেরেশতাকে 1-এর উপরে লেখার যোগ্যতাই দেন নাই, এদিকের ফেরেশতাকে 9 লেখার যোগ্যতা দেন নাই। কি এদিকে ফেরেশতাকে কি দেন নাই বলেন? 9 লেখার যোগ্যতাই দেন নাই। যিকরিল্লাহ 3 নাম্বার। 4 নাম্বার, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাইলে যদি তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ হয়ে যায়, তাতমাইন্নুল কুলুব বিল ঈমান হয়ে যায়, হ্যাঁ, তাইলে হবে নফসে মুতমাইন্নাওয়ালা। আর নফসে মুতমাইন্নাওয়ালা যদি হয়ে যায় তো রব্বুল আলামিন মওতের সময় এলান শোনাবেন, হে নফস মুতমাইন্নাওয়ালা, হে নফস মুতমাইন্নাওয়ালা, ইরজিই ইলা রাব্বিকে, যে রবের কাছ থেকে দুনিয়াতে এসেছো আজকে সেই রবের দিকে আবার ফিরে যাও। আল্লাহ, হ্যাঁ, তাহলে নফসে মুতমাইন্নাওয়ালা কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়, হয় না? হয় না? তাহলে কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়েছে। নফসে মুতমাইন্নাওয়ালা কে? ঈমান নিয়ে যে মুতমাইন, সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নাওয়ালা কে? কোরআন দিয়ে যে মুতমাইন। নফসে মুতমাইন্নাওয়ালা কে? জিকির দিয়ে যে মুতমাইন। সুবহানাল্লাহ বলবেন না? আর এরকম নফস যদি নফসে মুতমাইন্নাওয়ালা হয় তাহলে রব্বুল আলামিন বলবেন, হে নফসে মুতমাইন্নাওয়ালা, হে নফসে মুতমাইন্নাওয়ালা। যেমন ধরেন এখানে মন্ত্রী মহোদয় আসছে, এদের প্রত্যেককে গ্রামে আগে কার্ড দিছে, কার্ড দিছে 5,000 টাকা করে দিবে। এখন লাইন ধরছে 5,000 মানুষ, আগে কার্ড দিছে 100 মানুষ, এখন ডাকতেছে, হে কার্ডওয়ালা। এবার কিছুটা বুঝছে, হে কিওয়ালা, হে কার্ডওয়ালা। মাইকে এলান করে কার্ডধারী সাথীদেরকে, কার্ড বহনকারী ব্যক্তিবর্গকে বলা হচ্ছে, আপনারা মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করুন। সেন্টি দাঁড়িয়ে আছে, যাওয়া মাত্র বলছে, কার্ড, ইউ হ্যাভ এ কার্ড, তোমার কার্ড আছে? তোমার কার্ড আছে? তো বলবে, ইয়েস, আমার কাছে কার্ড আছে। তো কি বলবে? যাও যাও। আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যে 50টা বছর ঈমান দিয়েছিলে মুতমাইন, যে 50টা বছর জিকির দিয়েছিলে মুতমাইন, যে 50টা বছর নামাজ দিয়েছিলে মুতমাইন, সুবহানাল্লাহ বলেন, যে 50টা বছর রোজা রেখে রেখে হয়েছিলে মুতমাইন, যে 50টা বছর পর্দা করে করে হয়েছিলে মুতমাইন, যে 50টা বছর সবগুলো গুনাহ ছেড়ে দিয়ে হয়েছিলে মুতমাইন, আজকে হে নফস মুতমাইন্নাওয়ালা, হে কার্ডওয়ালা, সুবহানাল্লাহ, ইরজিই ইলা রাব্বিকে, যাও যাও যাও, তোমার রব ওপারে, তোমার রব অপেক্ষা করছে। যে রবকে প্রতিদিন 352 বার রব বলেছ, সুবহানাল্লাহ। কোন পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে প্রতিদিন 352 বার ডাকে না। কোন স্ত্রী যদি স্বামীকে প্রতিদিন 352 বার ডাকে, 3 দিন পরে 7 তালাক দিয়ে দিবে। বুঝেন না? যদি স্ত্রী স্বামীরে ডেলি 352 বার ডাকে কি অবস্থা হবে? আর যদি স্বামী স্ত্রীর 352 বার ডাকে ডেলি, 352 বার ডেলি ডাকছে, হ্যাঁ এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো, 352 বার গনি গনি, কি কইব? পাগল, মাথা খারাপ। বলবে কি বলবে না বলেন? অথচ আমি আমার রবকে 352 বার প্রতিদিন না ডাকলে আমার রব বলে, তুই 352 বার আমরা ডাকলি না। কালকে কিন্তু আপনি ডাকছেন 352 বার।